হ্যালো, হাই ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তাহলে চলো, ভিডিও স্টার্ট হয়ে গেছে, দেরি না করে ভিডিওটা দেখো। আশা করি তোমাদেরকে খুব ভালো লাগবে। আজ আমি তোমাদের কাছে খুব সুন্দর একটা ভিডিও নিয়ে এসেছি হেয়ার কালারের ব্যাপার নিয়ে, হেয়ার কালার নিয়ে। তাহলে তোমরা দেখো, স্কিপ না করে ভিডিওটা একটু দেখো। আশা করি তোমাদেরকে ভালো লাগবে। তোমরা যত নতুন ফ্রেন্ড রয়েছে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর যত পুরনো ফ্রেন্ড রয়েছে লাইক করো, কমেন্ট করো। বন্ধু, তোমরা কমেন্ট তো করো ঠিকই, কিন্তু লাইক করতে ভুলে যাও। কমেন্টের সঙ্গে সঙ্গে লাইকও করো। আর যত আমার পুরনো ফ্রেন্ড রয়েছে আর নতুন ফ্রেন্ড রয়েছে, প্রত্যেকেই ভিডিওটা দেখো। আর যদি ভালো লাগে তাহলে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো। তোমরা যেখান থেকেই হোক না কেন, দূরের থেকে কাছের থেকে, যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো, প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। দেখো, এই ম্যাডামটার এখন হেয়ার কালার করা হবে। তো হেয়ার কালার করার আগে আমাদেরকে প্রোলাইট করতে হবে। প্রিলাইটটা করতে হবে। প্রিলাইট হচ্ছে ব্লেন্ডার পাউডার দিয়ে প্রিলাইটটা করা হয়। তো তোমরা দেখো, তো ম্যাডাম দেখাচ্ছেন আর বলছেন, তোমরা ভালোভাবে দেখো। তার আগে আমি তোমাদেরকে একটু বলি, কপার ব্রাউন কালার করা হবে। তো তার আগে আমাদেরকে প্রিলাইটটা করতে হবে। প্রিলাইট হচ্ছে ব্লেন্ডার পাউডার। তো তোমরা দেখো, আগে সর্বপ্রথমে ব্লেন্ডার পাউডারের সঙ্গে আমাদেরকে 40 ভলিউম ডেভেলপার মিক্স করে, ভালোভাবে মিক্স করে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। সেটা হচ্ছে, তোমরা দেখো, প্রথমে কর্ন এরিয়ার মধ্যে আমরা হাইলাইট করব। তো ম্যাডাম সেই জন্য তোমাদেরকে সবাইকে বলছে, আমাদেরকে সবাইকে বলছে কিভাবে আমরা কর্ন এরিয়ার মধ্যে আমরা হাইলাইটটা করব, আর কিভাবে আমাদেরকে মিক্সিং করতে হবে, কিভাবে আমাদেরকে প্রিলাইটটা করতে হবে। তো সেটা আমাদেরকে বলছেন। তো আমরা সেগুলো শুনছি, সেটাই আমি তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। তার আগে আমার ওয়েবসাইট রয়েছে, আমার নিজস্ব চ্যানেল রয়েছে। প্লিজ, তোমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে তোমরা আমার চ্যানেলের মধ্যে ভিজিট করো, আর আমি কি ধরনের কাজ করি সেইগুলো তোমরা দেখো। তোমরা ঠিক বুঝতে পারবে আশা করি। আমার ব্লগ ভিডিও, শর্ট ভিডিও ডিসক্রিপশনে তোমরা যাও। ডিসক্রিপশনের একেবারে নিচে দেখো লিংক দেওয়া রয়েছে, সেই লিংকের মধ্যে টাচ করো, দেখবে আমার চ্যানেলটা বেরিয়ে আসবে। আর তোমরা বুঝতে পারবে আমি কি রিলেটিভের কাজ করি, কি কিসের কিসের কাজ করি, সেটা তোমরা ভালোভাবে বুঝতে পারবে। দেখো, স্কিনে অনেক রকমের প্রবলেম হয়, হেয়ারের মধ্যেও অনেক রকমের প্রবলেম রয়েছে, ব্রেস্টের মধ্যেও অনেক রকমের সমস্যা রয়েছে। তোমাদের যদি কোনো সমস্যা থাকে, কোনো প্রবলেম থাকে, তাহলে তার সলিউশনও রয়েছে। তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। কন্ট্যাক্ট নাম্বার আমার দেওয়া আছে, তোমরা আমার সঙ্গে যোগাযোগ করো। ব্রাইডাল মেকআপ করা হয়, ব্রাইডাল মেকআপের কন্ট্যাক্ট ধরা হয়, পার্লারে সমস্ত কোর্স করানো হয়। তো তোমাদের যদি প্রয়োজন হয় তাহলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। নিচে দেখো, ডিসক্রিপশনের মধ্যে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করো। দেখো, ম্যাডাম প্রিলাইট করতে আরম্ভ করে দিয়েছে। প্রিলাইট হচ্ছে ব্লেন্ডার পাউডারের মধ্যে 40 ভলিউম ডেভেলপার মিক্স করে, ভালো করে মিক্স করে, যদি ব্লেন্ডার পাউডার 1 চামচ হয় তাহলে ডেভেলপার 1 চামচের একটু বেশি নিয়ে ভালোভাবে মিক্সিং করে, একেবারে ক্রিমের মতো, যেরকম আমরা মুখের মধ্যে ব্লিচ লাগালে যেরকম হয় একদম সেই রকম ভাবে করে নিতে হবে। কেন? ব্লেন্ডার পাউডার দানা দানা ভাবটা থাকে, সে দানা দানা ভাবটা যেন না থাকে, একেবারে সফট হয়ে যায়, গলে যায়, সেইভাবে করে নেওয়া হয়। এবং ম্যাডাম সেগুলো করে নিয়েছে। তারপরে তোমরা দেখো অ্যাপ্লাই করতে শুরু করে দিয়েছে। তো এই কর্ন এরিয়ায় হাইলাইট করা হবে, তো সেই জন্য ম্যাডাম এপ্রিলাইটটা করছেন। তো তোমরা দেখো তোমাদেরকে কেমন লাগছে। হেয়ার হাইলাইট করার জন্য প্রিলাইট করতে হবে, প্রিলাইট না করে হেয়ারে হাইলাইট হয় না। সেই জন্য দেখো, এই ম্যাডামটার হেয়ার হচ্ছে বার্জিং হেয়ার।
আর যে সমস্ত হেয়ার বার্জিং আর যে সমস্ত হেয়ার বাজারে কনজিউমার প্রোডাক্ট ব্যবহার করছে, দীর্ঘদিন ধরে হেনা লাগাচ্ছে, সেই সমস্ত হেয়ারে যদি হাইলাইট যদি করতে হয় তাহলে ফ্রিলাইট করতে হবেই। সেই জন্য ম্যাডাম সর্বপ্রথমে দেখো ফ্রিলাইট করছে। আর ফ্রিলাইটের টাইম হচ্ছে 45 থেকে 1 ঘন্টা সময় লাগে। কিন্তু ক্লোরোফাইন শ্যাম্পু দিয়ে যদি হেয়ারটাকে ভালোভাবে ওয়াশ করে তারপরে ফ্রিলাইট যদি করা হয় তাহলে দেখবে 45 থেকে 1 ঘন্টার মধ্যে হাইলাইট হয়ে যায়। আর যদি না করা হয় তাহলে অনেকের সময় লাগে, এমনকি 1.5 ঘন্টাও সময় লেগে যায়, কিন্তু হাইলাইট হতে চায় না। সেই জন্য সবাইকে বলছি, যাদের পার্লার, যারা বোটক্স, ক্যারাটিন, নোনোপ্লাস্টিয়া ট্রিটমেন্ট করো, তাদের প্রত্যেকের কাছে ক্লোরোফাইন শ্যাম্পু তো রয়েছে, কিন্তু যারা করো না আর তাদের কাছে তো ক্লোরোফাইন শ্যাম্পু নেই, তাহলে আমরা ক্লোরোফাইন শ্যাম্পু বানাবোটা কি করে? তাহলে চলো সেটা একটু জেনে নিই। দেখো, একটা বাউল নিলাম, বাউলের মধ্যে আধ বাউল তোমরা একটু গরম জল করে নাও। গরম জল করার পরে সের মধ্যে দেখো এটা ব্লেন্ডার পাউডার আছে না, সেই ব্লেন্ডার পাউডারকে 2 থেকে 3 চামচ তোমরা ওর মধ্যে দাও। দেওয়ার পরে তারপরে যে শ্যাম্পু তোমাদের কাছে রয়েছে সেই শ্যাম্পুটা 20 ml এর মতো ওর মধ্যে মিক্স করো। মিক্স করে ভালোভাবে মিক্স করো। মিক্স করার পর শ্যাম্পু সেকশনের মধ্যে নিয়ে যাও, নিয়ে গিয়ে ভালোভাবে চুলের মধ্যে শ্যাম্পু করো। দেখবে ওর মধ্যে যে সমস্ত আয়রন, ড্যামেজ, হেয়ারের কালার, যতই পুরনো কালার হোক না কেন, সেইগুলো সমস্ত বেরিয়ে আসে। যদি তোমরা ক্লোরোফাইন শ্যাম্পু দিয়ে হেয়ারকে ওয়াশ করো, হেয়ারকে ওয়াশ করার পরে ড্রাই করে যদি তোমরা ফ্রিলাইটটা করো, তাহলে খুব তাড়াতাড়ি কালারটা ধরবে, হাইলাইটটা খুব সুন্দর হবে। তারপরের স্টেপ দেখো, যাদের হেয়ার বার্জিং আর যারা দীর্ঘদিন ধরে কনজিউমার প্রোডাক্ট ব্যবহার করে আসছে, যেমন বাজারের কালার গুলো করছে, গোদরেজ, তারপরে ময়ূর, এই সমস্ত বাইরের কালার গুলো করছে, বাজারি কালার গুলো, কনজিউমার প্রোডাক্ট গুলো ব্যবহার করছে, আর যারা দীর্ঘদিন ধরে হেনা ব্যবহার করছে তাদেরকে কিন্তু ক্লোরোফাইন শ্যাম্পু দিয়ে সর্বপ্রথমে হেয়ারটাকে ওয়াশ করতে হবে। যদি না করা হয় তাহলে কিন্তু হাইলাইট ভালো হয় না। সেই জন্য সর্বপ্রথমে ক্লোরোফাইড শ্যাম্পু দিয়ে ওয়াশটা দেখো, যাদের হেয়ার বার্জিন আর যাদের হেয়ার দীর্ঘদিন ধরে হেনা করে আসছে, বাজারে কনজিউমার প্রোডাক্ট ব্যবহার করে হেয়ার কালার করছে, তাদেরকে যখন আমরা ফ্রিলাইট যখন আমরা করি, তখন আমাদেরকে সেই সমস্ত হেয়ারের মধ্যে 40 ডেভেলপার আমাদেরকে ইউজ করতে হবে। 40 ডেভেলপার ইউজ যদি না করা হয় তাহলে হাইলাইটটা ভালো হয় না। সেই জন্য আমাদেরকে 40 ডেভেলপার ইউজ করতে হবে। এই দেখো, দেখলে তো তোমরা 40 ডেভেলপার ইউজ করা, এটা হচ্ছে গ্লোবাল ফ্রিলাইটটা হয়ে গেছে। তো ম্যাডাম একটু রেস্ট নিচ্ছেন, সেই সময় বলল যে তোমরা একটু গান করো। তো দেখো, এই ম্যাডামটা গান আরম্ভ করে দিয়েছে। গান তো তোমাদেরকে দেওয়া যায় না, কিন্তু আমি মুখে বলছি, উনি যে গানটা করছে সেই গানটা আমি করতে পারবো না, কিন্তু তোমাদেরকে বলছি এখন স্টেজের মধ্যে গান হচ্ছে আর সবার মধ্যে কথাবার্তা হচ্ছে। দেখো, যে ম্যাডামটা গান করছে স্টেজের মধ্যে, সেই ম্যাডামের হেয়ার লক্ষ্য করো, দেখছো কত সুন্দর হেয়ারটা? এই কালারটা হচ্ছে কপার ব্রাউন। তো দেখছো কত সুন্দর কালার? এইরকমই কালার হবে ওই কালারটা। তো সেই জন্য ক্লোরোফাইন শ্যাম্পু দিয়ে হেয়ার ওয়াশ না করে যদি কালার করা হয় তাহলে
এত সুন্দর কালার হবে না। সেই জন্য ক্লোরোফাইন শ্যাম্পু দিয়ে প্রথমে হেয়ারটাকে ভালোভাবে ওয়াশ করে নিতে হবে, তারপরে ক্লোরাইড করতে হবে, তারপরে সময় লাগবে, দেখতে হবে যদি ক্লোরোফাইন শ্যাম্পু দিয়ে ওয়াশটা করা হয় তাহলে দেখবে 15 মিনিট পর পর চেক করলে হেয়ারের মধ্যে একেবারে হাইলাইট আরম্ভ হয়ে যায় এবং 45 মিনিট পর সেটাকে ওয়াশ করার পর হেয়ার কালার লাগিয়ে তারপরে হেয়ারটাকে ওয়াশ করলে একেবারে সুন্দর কালার হয়ে যায়।